রান তাড়া করতে নামলে ২২ গজে বিরাট কোহলি যেন খ্যাপাটে সার, যাকে থামাতে ম্যাটাডোর রূপী প্রতিপক্ষ বোলারদের রীতিমতো হতে হয় গলদঘর্ম। ব্যতিক্রম ঘটেনি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও। কোহলি মাস্টার ক্লাসে ভর করে ফাইনালে উঠে গেছে রোহিত শর্মার দল। ম্যাচ সেরা হবার দিনে কোহলির গ্রেটনেস যেন ছুঁয়েছে নতুন উচ্চতা, করেছেন নতুন সব রেকর্ড, যেখানে আবার নাম আছে বাংলার ক্রিকেটের নবাব সাকিব আল হাসানেরও। সেমিতে অজিদের বিপক্ষে ব্যাট করতে নেমে কোহলি ব্যাট হাতে ছিলেন ফ্লুয়েন্ট। তুলে নিয়েছেন ওয়ানডেতে নিজের ৭৪ নম্বর 50, আর আউট হবার আগে করেছেন ৮৪ রান। আর তাতেই তিনি উঠে গেছেন বিশেষ এক রেকর্ডের ১ নম্বরে, পেছনে ফেলেছেন স্বদেশী সচিন টেন্ডুলকারকেও। আইসিসির ওয়ানডে ফরম্যাটের গ্লোবাল ইভেন্টগুলোতে কোহলির 50 এখন ২৪টি, যা করতে এই ডানহাতি ব্যাটারের লেগেছে ৫৩ ইনিংস। ৫৮ ইনিংসে ২৩টি 50 নিয়ে দুয়ে নেমে গেছেন সচিন। এ লিস্টে সেরা ১০-এ আছে কেবল বাংলাদেশের প্রিমিয়ার অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। ৪৩ ইনিংসে ১৫ 50 নিয়ে সাকিব আছেন ৬-এ। এবার আরেকবার আসা যাক সেমিতে কোহলির ৮৪ রানের ইনিংসটিতে। এ রান করার পথে কোহলি মেরেছেন কেবল ৫টি ৪, মানে বাউন্ডারি থেকে আসা ২০ রান বাদ দিলে এই ডানহাতি ব্যাটার স্ট্রাইক রোটেট করে নিয়েছেন ৬৪ রান। ৩৬ বছর বয়সেও কোহলির এমন ইনিংস দেখিয়ে দেয় ক্রিকেটার হিসেবে তার দারুণ ফিটনেস লেভেলটাই। তবে শুধু এই ইনিংসেই না, ক্যারিয়ার জুড়েই সিঙ্গলস নিতে তার জুড়ি মেলা ভার। ২০০০ সালের পর ওয়ানডেতে সিঙ্গলস থেকে সর্বোচ্চ রান করা ব্যাটার কোহলি। শুধু প্রান্ত বদল করেই এখন অবধি করেছেন ৫,৮৭০ রান, যা করতে তাকে দৌড়তে হয়েছে ১১৮ কিলোমিটারের বেশি। ৫,৬৮৮ রান নিয়ে দুইয়ে আছেন লঙ্কান লেজেন্ড কুমার সাঙ্গাকারা। অথচ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেই বাংলাদেশের ব্যাটাররা খেলেছেন ১৭৮ ডট বল। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে আর কোনো দল এর আগে কোনো ম্যাচে খেলেনি এত ডট বল। কোহলির সিঙ্গলস থেকে তোলা রানের হিসেব আর বাংলাদেশের কিউইদের বিপক্ষে এক ম্যাচেই ডট বল খেলার পরিসংখ্যানই যেন দেখিয়ে দেয় দিন শেষে দুই দেশের ক্রিকেটের পার্থক্যটা। রায়ান আহমেদ, একাত্তর।